হচ্ছে এই 10ই মুহররমে ইমাম হুসাইন ইজিদের চক্রে শুনেছেন ঘটনা। এর বিস্তারিত আলোচনা কারবালার আলোচনা আগামী শুক্রবারে। এই দিনে আমরা শুনলাম রোজা থাকতে হবে, অন্তত কমপক্ষে 2টা। 2 নম্বর কাজ, মুহররম মাসের বড় কাজ ইস্তিগফার, তওবা। যেহেতু এই দিন হযরত আদমকে আল্লাহ মাফ দিলেন, ঈসা পয়গম্বর চলে আসবেন, হযরত আইয়ুব নবীকে উদ্ধার করলেন, মাফ করলেন, ইউনূস নবীকে মাছের পেট থেকে রক্ষা করলেন। তাহলে বোঝা গেল এই মাসে বেশি তওবা কবুল করার একটা সময়, উপযুক্ত সময়, উপযুক্ত মাস। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত সর্বক্ষণ আল্লাহর দরবারে তওবা করা। আর আল্লাহ তাআলা ওই সময় ওই বান্দার উপর গোসা হয়ে যায় যে তওবা করে না। তওবার কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আসুন বেশি করে তওবা করতে হবে। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম যে মুহররম মাস, আজকে প্রথম জুমা। আজকের কিছু আমল আছে, যে আমলটা করলে অত্যন্ত সওয়াব, অত্যন্ত বরকত, অত্যন্ত ফজিলত। 1 নম্বরে গতকাল বৃহস্পতিবার জুমারাতের দিন বলা হয়। এই জুমারাতের দিন আসর থেকে আরম্ভ করে আজকে শুক্রবার মাগরিব পর্যন্ত দরুদ শরীফ পড়তে হবে। এটা অত্যন্ত ফজিলত এবং বরকত। 2 নম্বর যেটা বলতে যাচ্ছি ফজিলত, আজ শুক্রবার ফজরের নামাজ গত হয়ে গেছে। যে ব্যক্তি মুহররমের প্রথম জুমা ফজরের নামাজ, ফরজ নামাজে জামাতে শামিল হতে পারল, অত্যন্ত সওয়াবের অধিকারী হয়ে গেল। 3 নম্বর করণীয় হলো সূরা কাহাফ শুক্রবার পড়তে হবে। সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, অন্তত সূরা কাহাফের 10টি আয়াত যদি কারো মুখস্থ থাকে, আর এই 10টি আয়াত যদি আমল করতে পারে, আল্লাহ রাসূল বলছেন সে দাজ্জালের খপ্পর থেকে রেহাই পাবেন। দাজ্জাল তাই কিছুই করতে পারবে না। আল্লাহ সমস্ত মুসল্লি যারা মসজিদে আসেন, আসবেন, সবাইকে যেন দাজ্জাল যদি আমাদের জীবনটা শেষে যায়, দাজ্জালকে যেন আল্লাহ তাআলা চেনাই দেন, তার দলভুক্ত না বানায়া ইমাম মেহেদীর দলভুক্ত যেন আমাদেরকে সবাইকে নসিব করে দেন, এবং ঈসা পয়গম্বরের সাথে আমরা যেন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। পাশাপাশি আমরা যদি নাও থাকি, আমাদের উদ্দেশ্যীরা যারা চলে আসবেন পরে, তারা যদি ঈসা পয়গম্বরের দলভুক্ত হয়ে যায়, আল্লাহ যেন সবাইকে সুযোগ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। 4 নম্বর ফজিলত, শুক্রবার জুমার নামাজ পড়বেন, এই নিয়তে গোসল করলেন, ভালো কাপড় পরে। আমরা তো দুর্ভাগ্য, ভালো কাপড় আছে, যেদিন বিয়ের বাড়ি যাব, ডোলে সুন্দর করে আতর সুরমা লাগায়া বিয়ের বাড়িতে যে বন্ধুর বাড়িতে যাই, শুক্রবার ওই কম দামি কাপড় নিয়েই মসজিদে আসি। ভালো কাপড় পরে গোসল করে উজু করে পায়ে হেঁটে যদি মসজিদে আসতে পারেন, আগাম আজান পড়ার সাথে সাথেই ইমাম বরাবর যদি বসতে পারেন, আল্লাহ রাসূল বলছেন গত জুমা থেকে আজ পর্যন্ত জুমায় যে সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। এরপরে জুমারাতের দিন বৃহস্পতিবার আসর থেকে শুক্রবার বেলা ডোবার আগ পর্যন্ত করবেন। আল্লাহ রাসূল বলেছেন এর মাঝখানে একটা নির্ধারিত সময় আছে। মাগরিব সময় থেকে মাগরিব, এখন দেখা যায় মাশাআল্লাহ নামাজই পড়ি না। মহিলাদের সূরা কাহাফ তেলাওয়াত করতে করে বসতে হবে, পাশাপাশি দোয়া করতে হবে আল্লাহ যেন এই আমলগুলো
সহ সবাইকে যতদিন জীবন রাখছে, সুস্থ ততদিন পর্যন্ত সমস্ত মুসল্লিকে এবং গোলাল পরিবারের সমস্ত লোককে আমল করার তৌফিক দেখ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, এই মাসটা অত্যন্ত বরকত, অত্যন্ত ফজিলত, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ, বাংলা হিসাব জানি না তেমন একটা, ইংলিশ দিয়ে একবারে পটু। আজকে ইংলিশ মাসের কয় তারিখ সবাইরে জানা আছে কম বেশি। মহরম মাস শুরু হয়েছে, মহরম আরবি হিজরি কত, কোন মাস কি আমরা অনেকেই জানি না। প্রতিটা সন্তানের যারা জ্ঞান হয়েছে, প্রতিটা বাড়িতে প্রতিটা মুসলমানের জেনে দেওয়া উচিত 12 মাস সর্বপ্রথম আরবিতে সন্তানদেরকে মুখস্থ করে দেওয়ার দরকার, কিন্তু আমরা করি না, তার কারণ নিজেই তো জানি না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকত, জিলহজ, 12টি মাস। আল্লাহ রসুল আজকে মহরমের চাঁদ, মহরম মাস শুরুতে আল্লাহ রসুল যখন নূতন চাঁদ উদিত হয়, যা আজকে চন্দ্র মাসের প্রথম দিন, আর মাশাআল্লাহ আমরা তো চন্দ্র মাস যেদিন ঈদ হবে সেদিন সারা রাত বাজার খোলা, নারী পুরুষ একাকার হয়ে, মহিলার জন্য পুরুষরা বাজার যেতে পারে না, মার্কেট যেতে পারে না চন্দ্র মাসের জন্য। আল্লাহ রসুল চন্দ্র মাসের প্রথম দিনে যেদিন চাঁদ শুরু হয়ে যায় সেদিন আল্লাহ রসুল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমরি ওয়াল ঈমান ওয়াস সালামাতি বিল ইসলাম রব্বনা ওয়া রব্বু রব্বাকুমুল্লাহ। আল্লাহ রসুল এই দোয়াটা পত্র আবার শুনুন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ঈমান বিল আমরি ওয়াল ঈমান আসসালামাতি বিল ইসলাম রব্বানা ওয়া রব্বাকুমুল্লাহ। আল্লাহ রসুল এই দোয়াটা পড়তেন যে আল্লাহ তুমি তো চন্দ্রমাস শুরু করেছো, এই চাঁদ যতদিন 30 দিন বা 29 দিন থাকবে, এই সময় আমাকে ইসলামের উপরে যেন থাকতে পারি, ইমানের উপরে যেন থাকতে পারি। যত রকম মুসিবত আসে তোমার পক্ষ থেকে, সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। রসুল যদি এই দোয়া করেন যে আমাকে ইসলামের উপর থাকতে দাও, যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, যতদিন চাঁদ থাকবে এই সময় গজব থেকে আমাকে রক্ষা করুন, যত শান্তি আছে আমার জন্য দিয়া দাও, এটাকে আমাদের মুসলমান প্রত্যেকের করা উচিত না? কিন্তু দুর্ভাগ্য মুহররম মাস, যারা আগে বললাম অত্যন্ত বরকত, অত্যন্ত ফজিলত, আমরা রমজান মাস লাইলাতুল কদর তালাশ করি শুধু রমজান মাসের 27 তারিখে, 26 তারিখ দিবাগত রাত। মুহররম মাসে আল্লাহ রসুল বলছেন যেদিন আশুরার দিন, ওই দিন যদি বাড়িতে ভালো খাওয়াইতে পারেন, নিজের ছেলের জন্য, নিজের পরিবারের জন্য, আল্লাহ রসুল বলছেন ওই সময়টা, ওই দানগুলা, ওই খাওয়াটা আপনার সদকা হিসেবে গণ্য হবে, সদকা সব পাবে, দান করলে যে সব, সেই সব পাওয়া যাবে। ওই দিন কোনো মানুষ যদি কোনো ওজাদারকে ইফতার করায়, ভালো করে শোনার হাদিসটা বাংলা বলছি, 10ই মুহররম আশুরার দিনে যে ব্যক্তি ওজা থাকলো, কোনো মানুষকে যদি ইচ্ছা করে জেলে শুনে রসুলের হাদিসকে আমলের নিয়াত করে ওই ব্যক্তিকে, ওজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রসুল বলল সে একজনকে ইফতার করালো না, সেজন্য আমার গোটাল উম্মতে মুহাম্মাদিকে ইফতার করালো। বলি সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত, নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কিন্তু নবীর উম্মাত। যে ব্যক্তি একটা ওজাদারকে ইফতার করাবে তার আমলনামায় এতগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন, আল্লাহ রাসূল বলেছেন। তারপরও আমরা বোঝার চেষ্টা করি না। প্যারে হাজিরিন, আসুন
মুহররম মাস অত্যন্ত বরকত, অত্যন্ত ফজিলত। কে কি বলে ওদিকে আমার তাকার সময় না আমাদের। নফল ইবাদত বেশি করে করতে হবে, নফল ইবাদত বেশি করে সর্বাবস্থায় করতে হবে। উসকুরুল্লাহ কাসিরান জিকিরান কাসিরা, আল্লাহ তাআলা বলছেন সর্বক্ষণ আল্লাহর জিকির করো, সর্বক্ষণ। জিকিরটা শুয়ে করো, বসে করো, দাঁড়ায় করো। জিকির বলতে নামাজ, জিকির বলতে কোরআন তেলাওয়াত, জিকির বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্য, আজান হয়ে গেছে, মসজিদে স্পষ্ট মুয়াজ্জিন আজান ডাক দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সকালবেলা ফজরের সময়। যা শোন, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন এই কথাই বলে, কি হবে সে, তাই না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উত্তম নামাজ। ঘুম ছেড়ে দাও, মসজিদে দৌড় দাও। দেখা যায় অনেক মসজিদে দেখছি, খবর নিয়েছি, মুয়াজ্জিন আর ইমাম অনেক মসজিদে। আমি এর জন্য প্রায় বলি, বাংলাদেশ ওই দিনে কোরআনের রাষ্ট্র সম্ভব আশা করা যায় যেদিন জুমার দিনে যত মুসল্লি হয়, ফজরের দিনে অতগুলো যদি মুসল্লি হয়। ঈদের ময়দানে যত মানুষ হয়, আসরের ওয়াক্তে মাগরিবের ওয়াক্তে যদি ওই মানুষগুলো মসজিদে আসতো। তার কারণ নামাজের বেলায় আমরা এত উদাসীন। হযরত ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করতে হচ্ছে। সময় ঘনিয়ে আসছে, তৃষায় পিপাসায় কলজা ফেটে যাচ্ছে, এত দুর্বল হয়ে গেছে। তারপরে যুদ্ধ চলছে। শুক্রবারের দিন ইমাম হোসেনকে ধরে ফেললা সেমার, বলছে সেমার, আমার নানার ওয়াদা, কারবালা প্রান্তে আমাদের শাহাদাত বরণ করতেই হবে। আমার নানার উম্মতের মুক্তির জন্য আমাকে শাহাদাত বরণ করতেই হবে। বুঝেছি, তুমি আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। এই ফাঁকে 2 রাকাত নামাজ পড়তে 72টা তীর ইমাম হোসেনের গায়ে শূলবিদ্ধ হয়ে যায়, তিনি কমজোরি হয়ে যায়। তারপর তিনি একবার উহা করেন নাই, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। আল্লাহকে রাজি করার জন্য তিনি ইবাদত করেছেন, নামাজ ছেড়ে দেন নাই। আসুন আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বুঝে সুঝে 10ই আজকেই মুহররমের প্রথম জুমা, এই জুমার থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, যতদিন জীবন থাকবে, জ্ঞান থাকবে, ততদিন পর্যন্ত একটি বিন্দুমাত্র খারাপ কাজে যেন না যায়, এবং সর্বাবস্থায় যেন ভালো কাজ করি। আর ভালো কাজের সূচনা হলো নামাজ দিয়ে। আল্লাহ যেন সবাইকে ঠিক রকম নামাজ পড়ে ভালো কাজ করার তৌফিক দেয়।